আর এইভাবে কিন্তু গোটা চামড়াটা ভালো করে শ্যাম্পু দিয়ে আর জল দিয়ে ভিজাই নিব। তো আজকে আমি চলে এসে খাসির চামড়া পরিষ্কার করার সম্পূর্ণ নতুন টেকনিক, আর তার সঙ্গে থাকবে সম্পূর্ণ ইউনিক স্টাইলের রান্নার প্রসেস। তো চলো ঝটপট শুরু করে দিই। তো বাজার থেকে আমরা নিয়ে চলে এসে মোটা দিকে একটা হচ্ছে খাসির চামড়া, আর সঙ্গে নিয়ে একটা হাঁড়ি আর শ্যাম্পুর প্যাকেট। এই কটা জিনিস দিয়ে খাসির চামড়াটা এমন টেকনিকে আমরা পরিষ্কার করবো, তোমরা খালি দেখতে থাকো। তো সবার আগে কিন্তু এই খাসির চামড়াটা এই হাঁড়িটার উপর ভালো করে আগে সেট করবো। বাস এইরকম ভাবে চারিদিকে এরকম দিহনে, এবার এই যে দড়ি দিহনে চারিদিকে কিন্তু ভালো করে টাইট করে একদম বাঁধিয়ে দিব। এরকম খালি টাইট করে একদম বাঁধিয়ে দিতে হবে, যাতে খাসির চামড়াটা নড়াচড়া না করতে পারে। এরকম করলে কিন্তু গরম জল বা অন্যান্য কিছু ঝামেলার কোনো প্রয়োজনে নাই। তো খাসির চামড়াটা কিন্তু চারিদিকে একদম টন করে বাঁধিয়ে দিয়ে একদম কিন্তু নড়াচড়া করতে পারিনি। এবার এই চামড়াটার উপরে কিন্তু দিয়ে দিব হচ্ছে জল। বাস অল্প অল্প করে জল দিব। এবার দিয়ে দিব এর উপরে হচ্ছে শ্যাম্পু। এরকম শ্যাম্পু দিব। এবার শ্যাম্পু দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে ফেনা করে নিবা হবে, এতে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু লোমগুলা ওঠাইতে সুবিধা হবে। আর এইভাবে কিন্তু গোটা চামড়াটা ভালো করে শ্যাম্পু দিয়ে আর জল দিয়ে ভিজাই নিব। চামড়াটা কিন্তু চারিদিকে একদম শ্যাম্পু জল দিয়ে ভালো করে ভিজানো একদম কমপ্লিট। এবার নিয়ে হচ্ছে একটা লেজার আর ব্লেড। এবার এই ব্লেড আর লেজার কিন্তু সেট করবা হবে। এবার কিন্তু এই লেজার দিয়ে এই চামড়ার লোমগুলা ভালো করে কিন্তু চাচি নিব, ঠিক এইভাবে আগে একটু ফাঁকা করে নিব। এবার কিন্তু লেজার বসাবো। এই যে দেখলেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। হ্যাঁ, দেখেন তো কত সুন্দর কিন্তু একদম পরিষ্কার হয়ে যা, একদম চকচক পরিষ্কার হয়ে যা। তো অবশেষে লেজার দিয়ে গোটা চামড়াটা কিন্তু পরিষ্কার করে নিয়েই খুব সুন্দরভাবে দেখো একদম চারিদিকে পরিষ্কার হয়ে গেলে। আর নিচে যে অংশটা এই যে লোমগুলো আছে এই অংশটা কিন্তু বাদ দেবো কাটিও। আর আমার যতটা আমার প্রয়োজন আর কি রেসিপির জন্য ততটা কিন্তু হয়ে গেলে এবার আমরা এটা ভালো করে কাটে নিব। এবার কিন্তু চামড়াটা কাটিয়ে নেওয়ার পরে এই চামড়াটা এবার কি করবো, এই যে খের নিয়ে এই খেরগুলা এবার কিন্তু আগুন ধরা এনে এই চামড়াটা হচ্ছে ঝলসামো, যাতে ছোট ছোট লোমগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়। এইভাবে কিন্তু ঝলসাই নিলে এই চামড়াটার ভিতর যত ছোট ছোট লোম থাকবে সব কিন্তু একদম পরা যাবে, আর চামড়াটা কিন্তু ভালোভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। চামড়াটা যত লোম ছিল সবগুলাই কিন্তু খুঁটিনাটি ভালো করে একদম পরাই নিয়ে, আর চামড়াটা দেখে কতটুকু হয়ে গেলে পরাই হলে এবার এই চামড়াটা কাটিয়ে নিব আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি,
পেঁয়াজগুলা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেলে এই সময় দিয়ে দিব হচ্ছে খাসির চামড়া। আন্দাজ মতো দিয়ে দিব নুন, হলুদ গুঁড়া, কিছুক্ষণ কিন্তু এমনিতেই ভাজে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে একে একে মশলাপাতি। আদা রসুন একসঙ্গে বাটা, জিরা ধনে একসঙ্গে বাটা, শুকনা লঙ্কা বাটা, লাল লঙ্কার গুঁড়া। এবার মশলাগুলো ভালো করে নাড়ি চাড়িয়ে নিব। তো আজকের এই খাসির চামড়ার রেসিপিটা কিন্তু দিয়ে দিব একটা স্পেশাল জিনিস, কমলা লেবুর রস। এই কমলা লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে খাসির চামড়ার যে একটা আষ্টা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম চলে যাবে, নির্মূলভাবে চলে যাবে। আর সঙ্গে কিন্তু রেসিপিটা হচ্ছে টেস্ট আর গন্ধ কিন্তু একদম লাজবাব জবরদস্ত হবে। খাসির চামড়া কিন্তু খুব সুন্দরভাবে একদম কমলা লেবুর রস দেওয়ার পরে কুচি নিয়েই এবার দিয়ে দিব সামান্য জল। খাসির চামড়ার কিন্তু স্পেশাল আর ইউনিক রান্না হওয়ার দিকে এবার দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, আর কিছুক্ষণ পরে নামাই নিব। তো বন্ধুরা, তোমরা যদি ঠিক এইভাবে আমার এই প্রসেসে খাসির চামড়া পরিষ্কার আর রান্না করেন, একদম দুর্দান্ত টেস্ট পাবেন। আর তার সঙ্গে যে ওই কমলা লেবুর রস দিয়ানো স্পেশাল জিনিসটা, ওটা তো একদম ফ্লেভারটা একদম সেই আসে আর খাইতে একদম দুর্দান্ত লাগে। তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমার প্রসেসে, একদম অসাধারণ লাগবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে খাসির চামড়া কিভাবে, মানে এইভাবে কিভাবে পরিষ্কার করে আর কিভাবে টেস্ট হয়, কতটা টেস্ট হয়। তো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে।